হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যেখান থেকে আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তো ভিউয়ার্স, আপনারা গত যে এপিসোডগুলো দেখছেন সেখানে কিন্তু আসলে সব জায়গায় একটা কথা মাথায় রাখবেন যে বাপের উপরও বাপ থাকে। এটা আমাদের গ্রামের ভাষা, আমরা গ্রামের ছেলে, যেভাবে বড় হয়েছি, যতই পড়াশোনা করি তারপরে কিন্তু এটা গ্রামের কিছু প্রচলিত কথা আছে। তো বাপের উপর বাপ থাকে, এক কথায় যত শক্তিশালী হন না কেন তার উপরেও শক্তিশালী কিছু আছে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এত সুন্দর করে এই পৃথিবীকে সৃষ্টি করছেন, মানে সব কিছু সুন্দরভাবে, পরিপূর্ণভাবে, কোনো জায়গায় কমতি নেই। তো বড় থেকে ছোট একদম সাজায় দিছেন, এবং বড় যে আছে সেই বড়রও বড় থাকবে, শেষ নেই, থাকতেই হবে। কালো সাদা। তো যে কি জন্য এই কথা বলতেছি ভিউয়ার্স, আমরা গত যে এপিসোডগুলো করতেছি সেই জায়গায় কিন্তু মানে এত ভয়ানক একটা পরিবেশ বা ভয়ানক একটা জিনিস আছে যেটাকে কিন্তু এত সহজে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। অনেকেই ভিউয়ার্স আপনারা ভাবতে পারেন, যেহেতু আমরা মানুষ, মনে প্রশ্ন জাগতেই পারে যে আকাশ ভাই পারতেছে না ওই জায়গায়, বা অমুকজন হয়তো পারত। আসলে ভিউয়ার্স, যে যত বড়ই যাক, ওই জায়গায় গিয়ে তার বিষয়ে খোঁজ খবর, তার দুর্বল জায়গা খুঁজে না খুঁজে তাকে মোকাবেলা করা সম্ভব না। তার ভেতরে এত পরিমাণ শক্তি সে সঞ্চয় করছে বা পাইছে আল্লাহ তাআলার কাছ থেকে। যাই হোক, আমি একটা দিন কি দুইটা দিন একটু সময় চাচ্ছি ওইটা সমাধানের জন্য। তো আজকে আমরা আসছি একটা বাগান, একটা মেহগনি বাগানে। আসলে ভিউয়ার্স, এটা মেহগনি বাগান এবং কুরবানির মাঠ। আসলে আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু কুরবানি দেয়, অর্থাৎ ঈদুল আজহার যে পশু জবাই করা হয় সেটা কিন্তু রাস্তার ধারে বা কোনো আঙিনায় এইভাবে। আমাদের গ্রাম এলাকায় এই মানে একটা জায়গা নির্ধারণ করা আছে যে এখানে প্রতি বছর এই জায়গাতেই হবে, এবং গ্রামের সবাই এই এক জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে কুরবানি দেওয়ার পরে তারপরে এখান থেকে যার যার মতো বাসায় নিয়ে যাবে, এবং সমাজের গুলো এখানে রেখে যাবে, সমাজও এখানে বসে। একটা আনন্দের ব্যাপার, সবাই আসে, অনেকগুলা কাজ করে, সবাই মিলে আনন্দ। আসলে এই কুরবানির মাঠটা কিন্তু আসলে একটা পবিত্র জিনিস, কারণ আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আসতে না আসতে আবার দিচ্ছে। আল্লাহু আকবার। আপনারা কি দেখতে পাচ্ছেন? আরে সবুজ ভাই, লাইট মারলেন, এই জিনিসটা দেখতে দিবেন তো। ভাই বিশাল তেঁতুল গাছ মনে হচ্ছে ভাই। এটা হচ্ছে আমরা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ কিন্তু পেয়ারাটা অনেক অনেক বড়। পাশাপাশি একদিন তেঁতুল গাছ মানে মাত্র সীমানা মানে কতটুকু, এই যে দড়ি ঝুলানো আছে পুরাটুকু। আচ্ছা ভাই, দেখতেছি, দাঁড়ান। বিষয়টা হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম, এই যে কুরবানির সব পশুদের কিন্তু এই যে মাংস ঝোলানো হয়,
এখন আছে দড়ি এখনো আছে। এই যে ঝোলায় রাখছে, পশু জবে পড়ছে, খাসি হয়তো ঝোলাইছিল। তবে যাই হোক বেশ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কুরবানির মাটিটা কিন্তু পবিত্র জায়গা। আর কুরবানির কিছু হাড্ডি, পশুর হাড্ডিগুলো যদি সঙ্গে রাখা যায়, বিশেষ করে গরুর চোয়ালের কিন্তু দাঁতগুলো তো রেখে দেয়, ফেলাই দেয়। তো ওইটা নিয়ে কিন্তু অনেকের বাড়িতে হয়তো দেখবেন, গ্রামের বাড়িতে যে বাড়ির সামনে কোনো এক গাছে ঝোলায় রাখে। অনেক বাড়িতে আমি দেখছি, অনেক বাড়িতে গাছের হলে রাখে বা মানে চালের উপরে থুয়ে দেয়, গাড়ির মধ্যে ঝোলায় রাখে দেখলাম, গাড়ির মধ্যে। হ্যাঁ, যাই হোক ওটা রাখলে কিন্তু কোনো জিনজাতি বা কোনো খারাপ কিছু, খারাপ নজর এটা কিন্তু পড়ে না। তাহলে বুঝেন যে কোরবানির মাঠটা তাহলে কত পবিত্র। তাহলে এই জায়গায় যে সমস্যাগুলো হয়, মানে অবিশ্বাস্য একটা কথা, মানে কোরবানির মাঠে একটা মাত্র জিন আছে যেটা পবিত্র জায়গায় প্রবেশ করতে পারে। জিনটা কি, মানে জিনটা তো সেটা হচ্ছে বোবা জিন। জিনটা অবশ্যই ভালো হওয়ার কারণে, কিন্তু মানুষের তো এরকম ভাবে ক্ষতি করার কথা না, কিন্তু একমাত্র বোবা জিন। যত ভালো জিনই থাকুক পবিত্র জায়গায় যাইতে পারে না। কিরকম মানে শুনতে পারবি দূর থেকে, কিন্তু কাছে যাইতে পারবি না, যত ভালো জিনিস হোক। আর সারাদিন তো অসম্ভব, কিন্তু একমাত্র বোবা জিন সে যে কোনো মূল্যে সব কিছু করতে পারে। মানে বোবা জিনের যতই ছোড়া কেরাত করো ছাড়ে না। মানে একমাত্র ছাড়ে কি করলে, পাশে কেউ থাকলে বা ধাক্কা দিলে সেটাই। আর এগুলো ঘুমের মধ্যে বেশি ধরে, নিঃশ্বাস নিতে পারে না, করে গ্যাংরা। এই চিত হয় শুলে নাকি বোবালে। আচ্ছা যাই হোক, অনেক গল্প করে ফেলছি। সেটা হচ্ছে আমরা যে এই জায়গায় আসছি, এই জায়গার সমস্যাটা আপনারা শুনুন। এই কুরবানির মাঠে দিনের বেলা তো কাজ হয়েছে, তো বাগানে ছাগলের পাতা কাটতে আসে এই জমির মালিক। এটা তো মানে সামাজিকভাবে কিনে নেয়নি, কারো একটা বাগান, সেই বাগানটা হচ্ছে মানে দিছে যে তোমরা কুরবানি দাও, সমস্যা এখানে কোনো কিছু করবে না, যেহেতু বাগানটা করছে। তো ছাগলের পাতা কাটতে আসার পরে নাকি কোন গাছে ফেয়ার দিছে বলতে পারবো না, সে গাছে পাতার জন্য ফেয়ার দিছে, সাথে সাথে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ভিউয়ার্স, সে মানে প্রতি রাত্রেই উল্টা পাল্টা কথা বলে। হ্যাঁ, আমি গেলাম, যাওয়ার পরে দেখি হ্যাঁ ধরে আছে। যাই হোক, ওখান থেকে ছাড়াইলাম, ছাড়া কিছু কথাবার্তা বললাম। আসলে ভিউয়ার্স, সেই ব্যক্তিটা ছিল হচ্ছে মেয়ে মানুষ, যার কারণে আমরা ক্যামেরাটা ধরতে পারিনি। আর সব পরিবারে তো একটা ইজ্জত বলতে কিছু কথা আছে, তো তারা মানে শিকার হয়নি, আর বা ওইভাবে ভিডিও দেওয়ার মতো উপায় ছিল না, পরিবেশ ছিল না। তো যাই হোক, যাওয়ার পরে কথাবার্তা বলার পরে সেই জিনটা কি বললো যে এই জায়গায় থাকে। কেন থাকে কথা বললো, শুধু এতটুকু বললো যে ওই জায়গায় গেলে আপনি বুঝতে পারবেন আমার অস্তিত্ব ওই জায়গায় কিছুর জন্য। জীবন ভাই, আমরা অস্তিত্ব খুঁজি। আর রাত্রেবেলা বাচ্চার মতো কান্নাকাটি করে। আসলে একমাত্র যারা জাইরি সাওয়াল, এক কথায় বাংলা কথায়, তারা একমাত্র রাত্রে কিন্তু গুমরায় কান্নাকাটি। কিন্তু এইগুলা গ্যাংরায় কিন্তু আমার পছন্দ খারাপ। প্রতীকের মধ্যে আছে শরীরে ভাগিয়ে আমার শরীরে ভাগিয়ে দিচ্ছে ভাই, সাবধানে থাকেন, সাবধানে থাকেন। শরীর কিন্তু প্রচন্ড পরিমাণে ভাগিয়ে দিচ্ছে আমার। ও যেহেতু আপনাকে যেন আসতে বলছি, মানে ও কিছু একটা করতে পারে, আর পুরো লোম কিন্তু আমার দাঁড়ায় এখানে আছে, আবার চাইছে না। তবে কিছু একটা আছে জীবন ভাই। জীবন কাঁদো মানুষ, জীবন না 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 না, জীবনের খাতে লিও না, জীবনের খাতে লিও না, না 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 ভাই, তো কিনা আশেপাশে আছে, তার মানে বুঝতে পারেন না এখনো? না ভাই, বুঝতে যাচ্ছে ভাই। এই যে লাইট দেখতে পাশে ধরে আমি মানে আমার সিগন্যাল দিচ্ছে বারবার, আমাকে সিগন্যাল দিচ্ছে, অথচ আশেপাশে নাই। যেভাবে লাইট হতে স্বাভাবিক মানুষ লাইট ধরে যাচ্ছে। এই
পাইছিলাম ভাই, এমন ভাবে যাচ্ছে আমি তো বুঝতেই পারিনি। আমি খেয়াল করি নাই, যখন সামনে আগে গেছে আমি পিস করছি, তখন আমি শরীরের ইয়া দেখে আমি বুঝতে পারছি। আমি কিছু বন্ধ আস্তে আস্তে লাইট চাইবে তো মানুষ, হ্যাঁ একদম স্বাভাবিক মানুষ। আমি চোখ চোখ মুখের অবস্থা খারাপ, টাকা আছে ভাই আমার তোমার পাঁচ ভেঙে ফেলছে ভাই। আমি ওখানে কিছু করিনি। আমি ওখানে কিচ্ছু বলতে পারিনি, তোর সাথে আমি অভিনয় করছিলাম, তাহলে তুই আমার খালি ভাই চলে আসো। ও চলে আসবে, ভাই ছাপ্পা লাগবে না। না শয়তানের রাজা মিছিল এখন চলে থাকো ভাই, লাগবে না। ভাই ওইদিক চলে যাচ্ছে তো ভাই। লাইট ধরে দেখেন শুনুন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ভাই আগে না জি ভাই, ও দিলে যার আসে সেই আসছে, ছাড়ি দিতে আরো ধরবো কিছুর জন্য দেখি আনি, পর অস্তিত্ব খুঁজে বেড়াই আমি। আসবে যে ভাই কথা এমন একটা জিনিস, কথায় ক্ষয় কথায় জয়। শেষ করে দেবো। একবারে শেষ করে দেবো, একবারে শেষ করে দেবো বন্ধু। এবার বাড়া তুই যদি বাঁচতে চাস না, ঝাঁকি আছে না, বুঝতে দিচ্ছি শেষ করে দেবো। প্রথম আপনি যখন কথা শুরু করেন তখনই টার্গেট করেছিল। শেষ করে দেবো, এক টাকা বাচ্চাতে বলো। সুন্দর সওয়াল তো, এক টাকা বাচ্চাতে বলো। আপনি বুদ্ধি পেলেন তো, এক টাকা বাচ্চাতে বলো। সাইড আমার শয়তান, সাইডে চল, সাইডে সাইড আমাকে। শোন, আমাকে যদি এক চুল পরিমাণ কষ্ট দিস, একবারে শেষ করে দেবে। থাম থাম থাম, আমি বলি থাম থাম থাম।
আপনি ডাকছিলেন অস্তিত্ব দেখার জন্য। এখানে কি এমন জিনিস আছে যেখানে দেখার জন্য ডাকিছেন? তোকে শেষ করতে চাইছিলাম, কারণ ওখান থেকে তো আমাকে তোর সাথে যদি কোনো রকম করতাম তাহলে তুই আমাকে বন্দি করে দিতি। এর জন্য তোর সাথে আমি অভিনয় করছিলাম যাতে তুই আমাকে ছাড়ি দিস। যে ছাইড়ি দেওয়ার ক্ষমতা রাখে সে ঘরের ক্ষমতাও রাখে, কিন্তু এইটা আগে ক যে তুই শরীরে প্রবেশ করছো ভালো কথা, তুই আমার উপর না ঝাঁপায় আমার সাথে ঘুরতে দিবি তো আমার আস্তানায় নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তুই আগেই বুঝে ফেলেছিস। তোর কপালটা খুব ভালো রে, কিন্তু তুই কিভাবে বুঝলি যে শরীরের মধ্যে আমি প্রবেশ করেছি? আমি এটা করি খাই, আমি এটা করি খাই। আলাপ করতে ক, আলাপ করতে গাই, আলাপ করতে ক। সেই ভাই ভাই একটু দূরে যান তো। আমার বুঝতে পারবো। আরে খেলতে খুব ভালো লাগে। হ্যাঁ আলাপ কর, আদারেই খেলবো। হবে ভাই, হবে ভাই। আলাপ কর, তোর মন মতো বোধহয় সব করি, আজকে দিনের মন মতো করি। তুই আলাপ কর, হ্যাঁ আলাপ কর। কি করতে চাচ্ছ? তোকে শেষ করবো। সজীব ভাইয়ের কাছে যা লাইটের পাওয়ারটা তোমার দেন, একদম একবার জিরো নীল করে দেন, শুধু ক্যামেরাটা চলুক। আর সজীব ভাইয়ের কাছে দাঁড়ান, সজীব ভাই ভয় পাবেন, দুজন একসাথে দাঁড়ান। দেখি অন্ধকারে ও কি খেলে। একবার বন্ধ করে দিব, একবারে বন্ধ, একবারে বন্ধ। একবার অফ করে দাও, একবার অফ করে দাও। আকাশ ভাই আছে, কি এবার কি করবো? তুই ধাক্কা দিতে। আরে দুনিয়া, এটা কাটি বের কর, কাটি বের করে এসে আমার স্পর্শ কর। না না, তুই ধাক্কা অন্ধকারে দিতে, খেলবো, অন্ধকারে খেল। তুই ধাক্কা দিতে, তোর ওই বিরাট ডাক দে, তুই ধাক্কা দিতে, তোর আত্মার ডাক দে, তুই ধাক্কা দিতে, তোর আত্মার জানের জানের বন্ধু ডাক দে। ধাক্কা দিতে, ওর সাথে আবার খেলি একটু। ধাক্কা দিতে, তুই ধাক্কা দিতে, তোর সাথে খেলবো। শয়তান, ধাক্কা দিতে। শয়তান শোন, শয়তান যখন আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইছিল এবং আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু তার বিনিময়ে কি করতে পারছে? কবিরাজ, অন্ধকারে কি করতেছো কর। তুই আমাকে ছাড়ি দে, তোর কত বড় দম, তুই ছাড়ি দে। এই সজীব ভাই, হুম। শিমুল ভাই, ভাই দেন লাইট দেন, কথা শুনো, মানে কিছু করতে পারবি না, আল্লাহ। দম আছে। তুই ছাড়ি দে, শোন, তুই ছাড়ি দে, বিষয়টা হচ্ছে অন্ধকার করেও কিছু করতে পারবে না। তুই ছাড়ি দে, এই, তুই ছাড়ি দে, শান্ত হন। তুই ছাড়ি দে। আমি কাউকে ছোট করে বলছি না, আমি কাউকে ছোট করিও না, ছোট করার ঠিকও না। না, কাউকে ছোট করে দেখা ঠিক, কাউকে আমি ছোট করে দেখি না, সে হোক মানুষ তাকে সব বড়। আমি মনে করি সবাই বড়, আমার থেকে বড়, আমি সবার ছোট, সে ছোট হোক বা বড় হোক, সবার সাথে তুমি আমি কিন্তু কথা বলি। আমি ছোট করে না উদ্দেশ্য করে বলে আমি একটা কথা বলি যে তোমার মতো জিনে মানে সাহেস্তা করবো অস্ত্রপাতি ছাড়াই, কিসের এখন খালি হাতে তো চলে এসেছি। ছাড়ি দে। আমার মুখে যে বিদ্যা আছে ছাড়বো না একটু, ছাড়বো। তোর মুখের বিদ্যা আছে, তুই আমাকে ছাড়ি দে। দেখ আমার কি বিদ্যা আছে, তুই ছাড়। এত যেহেতু ক্ষমতা ভাই, এটা পার হতে পারতেছে না, এত কথাই তো ওই দাদা, এত ক্ষমতা আছে পার হতে পারছে, গন্ডি তো পার হতে পারতেছে না। গন্ডি কাটো। কত কত বছর দেখলাম গেল আর আগে। আচ্ছা, লাভ পাইরি তেল খাটো করার চেয়ে সুন্দর করে বসো, সেই বসাই লাগবে না, সুন্দরভাবে কথা বলাই লাগবে না আমার সাথে। মানে দেখতেছে কিভাবে আটকাইছি, ছোটা কোনো উপায় আছে কি? মাটি দিছি, মাটি কি করে ভাই? কুরবানির মাটি, পবিত্র মাটি, মাটি তো এমনিতেই পবিত্র। ভাই মাটি খাচ্ছে নাকি? পেয়ারি। আরে ভাই মাটি ভাই খাচ্ছে
ভাই খালা এই জীবনে ক্ষতি হয়ে যাবে ভাই। ভাই একবারে বমি করা ভাই করা লাগবে। শুন আমি চাইলে তোর অঙ্গ প্রত্যঙ্গ সব কিন্তু অবেশ করিয়ে দেয়, ওকে জো করে খালাসি না এখনো পেটে মুসুর মারি কিন্তু বমি করাবো না। এক মুসুর মারবো বমি করতে তো লাড়ি ফের দিবার আর কিছু মানুষ নেই। মায়ের উপর কোনো ওষুধ নেই, মায়ের খাওয়ার লাগি কাদাকাটি, মায়ের কে খাওয়া লাগবি, সুন্দর মতো তো কথা বলা যায় না। শাস্তি চোখ দিতে যে আমার রোগী একটু শাস্তি দিতে পারবো না। ওঠ মাথা সোজা করি। জন্মই তো মনে হচ্ছে ঝাড়ে। মাটি খাইস কে? মাটি খাওয়া পেশা না নেশা? মানুষের মতো কি মাদকের মতো নেশা নাকি? শোনেন, কথায় কথা বাড়ে মাখনে বাড়ে ঘি, অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার কি, বেশি পেঁচাইলে বেশি শাস্তি। শাস্তি পাওয়ার আগে সুন্দর মতো করে আমার সাথে কথা বলো, সুন্দর করে। একটা সাউন্ড হবে না, একটা লাইন, একটা সাউন্ড যেন আমি শুনতে না পারি। আর শুনি, যদি শুনি তার খবর আছে। ওই মহিলাকে কেন তুই চোখ নামা কথা কো আমার সাথে, কারণ তোর চোখ দেখে দেখে তাকানো যায় না কে। আচ্ছা আমি অন্যদিকে কথা বলছি, ওই মহিলাকে কেন শাস্তি দেওয়া হলো? ওই মহিলাকে আমি একবারে শেষ করে দিব। কিসের জন্য? আপনার কি ক্ষতি করলে? গাছের পাতা কাটছে ভাই, ওর তো কোনো ক্ষতি হয়নি। কারণ আমি যে গাছটায় থাকি সেই গাছে কেন পাতা কাটলো? এটাই মেন ফ্যাক্ট। কারণ তুই যে বাড়িতে থাকিস ওই বাড়িটা যদি ভাঙি দেয় তাহলে তোর কেমন কষ্ট লাগবি ক, কষ্ট লাগবি ক, তোর কেমন কষ্ট লাগবি? তেঁতুল গাছের পাতা কি কাটতে লাগছিল? থাকিস তো তেঁতুল গাছে, কারোর গাছেও থাকিস নাকি? আমি সব গাছে থাকি, এই বাড়ি এটি আমার বাড়ি। মানে কি বলে ভাই? বাড়ি। পুরা বাংলাদেশই আমার। ভাব তো এরকমই হয়। এই এই বাগানের সরকার না কে রে ভাই? ওডি আমার দাদার, ওডি আমার বাবা, ওডি আমার চাচার, ওডি আমার। একবার শেষ তো কথা কয় এখন থেকে। তোর কথা তো আমি কথা করছি, ওকে সেলাই কথা কয়। শোনেন, তাহলে এখন যদি কম যে সব সব গাছই আমার, তাহলে আমরা মানুষ জাতি কি করবো? বহুত বাগান আছে, বহুত গাছ আছে, এখানে কিসের লাগে আসা লাগবে? শোনেন, এই পৃথিবীতে 18,000 মাখলুক আছে, তার মধ্যে মানুষ কিন্তু সৃষ্ট জীব। আর আপনারা জিন জাতি অদৃশ্য হয়ে যান, আপনারা কত ক্ষমতা আছে, মানুষের থেকে বেশি ক্ষমতা আছে অবশ্যই। তাহলে সৃষ্ট জীব হয়ে যাবেন, কারণ এদের মনুষ্যত্ববোধটা আল্লাহ দেয়নি, মনুষ্যত্ববোধটা নেই। কি সৃষ্টিযুক্ত হতে পারলেন না? মানুষ জাতি সুন্দর মতো বসবাস করবি, আপনাদের এই মানুষ জাতির ভেতর থাকতে দিচ্ছে আল্লাহ তাআলা, এই তো আলহামদুলিল্লাহ। প্রথম আসমানে যদি রাখতো তাহলে কি করতেন? ভালো লাগে আপনাদের মানুষ জাতির সাথে রাখছে। আমরা যেরকম একে অপরে ভাই ভাই, মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকি, হ্যাঁ, তারপরে মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগে, কিন্তু কতক্ষণ? বেশিক্ষণ লেগে থাকে না, 1 মাস 2 মাস, তারপর আবার মিলে যায়। কিন্তু আপনারা যে ব্যবহার শুরু করছেন মানুষের সাথে, যদি এভাবে শত্রুতা করতে থাকেন, ধ্বংস হয়ে যাবেন। আমাদের ধ্বংস করা এত সহজ না। তুই চাইলে আমাকে এখন ধ্বংস করতে পারবি না। কাল কিয়ামতের দিন শুধু এই মানুষ জাতি আর জিন জাতিরই হিসাব হবে।
বাদ বাকি কারোর হিসাব হবে না। যে আমরা যদি মিলেমিশে থাকতে পারি, আপনিও পাপ করলেন না, আমারও পাপ হয়ে গেল। আপনি যদি এখন মারি ফেলা, তাহলে তো আমার পাপ হবে। তোর জ্ঞান সমান আমার টাইম নাই, আবার তোর জ্ঞান শুনতে আমি আসি না, আমাকে ছাড়ি দে। তুই কি আমার জ্ঞান দিচ্ছ নাকি? সোজা কথা ঘি উঠবে না, হ্যাঁ? আঙুলটা বেগা করতে। জ্ঞান তুই কি আমার জ্ঞান দিচ্ছ? উচিত কথা কইলে চাচা লাই থেকে নামো। আমার লায়ে থেকে নামান লাগবে না, তুই আমার জ্ঞান দিস না। তোমাকে লি বলায় তোমাকে ছাড়ি দে, তুই চল যা। তুই যেখান থেকে যখন চল যা। শুনেন, আপনাকে আজকে ভালো বানাবো, তারপরে যাবো। আপনাকে না শাস্তি দিব না কিছু করতে হবে, আপনাকে জ্ঞান দিয়ে আমি ভালো করবো। আপনি ওই মহিলার সাথে যে কাজটা করছেন, বাদ দিলাম। যা কাটিছে, আপনি থাকতে আসছিলেন, ব্যথা লাগিয়েছে, বাদ দিলাম। ব্যথা না লাগলেও বাদ দিলাম। আপনার আমি কি করতে আসছি? আমি তো কোনো খোঁজ করি, জাস্ট এখানে দেখতে আসছি। কোনো আমার কাজে কি হাত বললাম? দিইনি। তুই ও, আমি ছাড়াইছি দেখি। তুই ছাড়াইছ, আমাকে তো ধরতে আইছিস রে, আমি জানি। এই, আপনি কত বড় বসির, আমি তো সেই দিন ধরতে পারি। আপনি যেদিন ওই বাড়ির থেকে আমি বিদায় করি, সেদিন তো আমি লিখাতে পারি। এখনো যদি আপনি কই, মানে কি কব, মানে বাংলা, সোজা বাংলা কথা, কুত্তা ছাড় মতো পিস পিস চলে যাবেন। এ আমার কাছে কত টাকা থাকে জানেন? দিব ডাক, ডাক দেওয়া লাগবে। আমার কিছু করে দেখেন, দৌড়ে পো চলে আসছে। তুই কি করে যাচ্ছ ক? তাও আপনাদের বাচ্চা আসছে, ইনশাল্লাহ এতটুকু ভালোবাসা অর্জন করতে পারছি। তুই কি করে যাচ্ছ ক? অন্যায় করে আর পাপ কাজ করে না। যদি অন্যায় আর পাপ কাজ করতাম, তাহলে এই আপনার অদৃশ্য শক্তি, আপনারা অদৃশ্য হয়ে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি সুন্দর করে মানুষের মতো ছিলেন, আমি বুঝতে পারলাম কিভাবে। আমি তো বুঝতে পারিনি। সজীব ভাই বুঝতে পারছেন? না ভাই, আমি বুঝতে পারিনি। এই রে আল্লাহ, আমার নাক পায়ে দিছে, আমার শরীর পায়ে দিছে, যেখানেই আছে। এই জন্যই তো বললেন যে আশেপাশে আছে, আশেপাশে আছে। না, আমি তো খুঁজতেছি জঙ্গলের মধ্যে, যে আশেপাশে আছে। শুনেন, আপনি চাইলে কিছুই করতে পারবেন না, আর আমি চাইলে অনেক কিছু করতে পারবো। তা আমি কিছু করব না, ভালো হয়ে যাবেন। ভালো হতে মানুষের পয়সা লাগে না, আর আপনার ভালো হইতে এখন পয়সা লাগে কিনা তা জানি না। ভালো হইতে কিছু লাগবে নাকি তাই করেন, তারপরে যদি চেষ্টা করে দেওয়া যায়। আমরা তো ভালোই ছিলাম, ভালোই থাকি। মানব জাতি কেন আইসি এই এগুলা ভালো করে? তো ভালো না, ও দুপুরে আমি প্রত্যেকটা দিনে একই কথা বারবার বলি, বলতে বলতে এক গেমই হয়ে গেলাম। এই, আপনি যদি দৃশ্যবান করি, আমি যদি অদৃশ্য হই, এই জায়গায় দাঁড়ায় থাকি, আপনি এসে যদি আমাকে ধাক্কা দেন, তাহলে আপনি কি করবেন? এরা মানুষ জাতি তো আপনি দেখতেই পায় না। ওই কাছে থাকে মানুষ জানে। আপনারা আগুনের তৈরি, আপনারা যদি দেখতো, মানুষ জাতি করে কাছে যাইতো না, কয় মাইল ফাঁস যাইতো। কম করে 10 মাইল থাকবে। দুঃখে জীবনটা গেল শরীর ভাই। ভয়ে তো চলে যায়। আরো বললাম না বুঝি, হ্যাঁ, আরো বললাম না বুঝি। আপনি বুঝেন না বিষয়টা। আপনি তো অদৃশ্য এখানে দাঁড়ায় আছেন, আমি তো দেখছি কিছুই নাই, পরিষ্কার। পরিষ্কার। ধাক্কা লাগতে পারে, মানুষ যদি যাচ্ছে আপনি সাইড দেন। হ্যাঁ, সাইড দিলে তো মানুষজন সুন্দরভাবে চলে যেতে পারে। আপনি কি দেখতেছে না। যে আপনার তারাই ধরে শাস্তি দিচ্ছে? আপনার কি তারাই ধরে শাস্তি দিচ্ছে? না। এই তো, লাইনে আসেন। আপনি দাঁড়ায় আছেন, সরেন নাই, ঘাড়তারামু করতে। ঘাড়তারামু করলে তো একটু ধাক্কা লাগবে। এটা তো আপনি মানুষ যে জাতি- গাছে আছেন, যে ডাল ধরে টান দিছে, আপনি ওই ডাল থেকে আপনার কয় সেকেন্ড টাইম লাগতো আর এক ডালে যাচ্ছে? সেকেন্ড তো বুঝেন না, কয়টুক সময় লাগবে? এটা তো মানুষ যাতে দোষ দিয়ে লাভ নেই। চোখের পলকে আপনারা কত মাইল যেতে পারেন। চোখের পলক ফেলাইতে কতক্ষণ সময় লাগে? 1 ন্যানো সেকেন্ড। সেখান থেকে বলছে, তাও মনে হয় কম হয়ে যায়। ও, নিজের দোষ একটু বলে না। কে বলে তাহলে তুই কইছিল? মানব জাতি ক, শোনো ভাই, এই বাগানে যেন না আসে। কে বলে কইছিল ক। যে ওর গোয় গু, আর গোয় গু, আর গোয় গু, আর নিজের গোয় যে গু আছে এটা দেখেন। দেখতে পাই না যে। এই শোন, আমার সাইড দে, আমার খিদে লাগছে, আমি খাবো। আবার কয় মানুষ জাতি এই বাগানে আসবে না। বাগানটা কি আপনি? হ্যাঁ, মানুষ জাতিরও না, মানুষ জাতির ভাই। না ভাই, এটা মাত্র আছে, কিন্তু এই জায়গায় জায়গায় পড়ে থাকে। আরে 3 হাত জায়গা মানুষ, এই জায়গায় জায়গায় পড়ে থাকে। জায়গায় তো নিয়ে কবরে নিয়ে যেতে পারবে না। তারা আমরা এখন চলাফেরা করতেছি কিছু মানে প্রয়োজন। আপনাদের মতো তো আমরা চাইলে সবকিছু পাইনি, আপনারা চাইলেই পান। আমাদের পরিশ্রম করতে হয়, উপার্জন করতে হয়। পরিশ্রম আপনাদেরকে উপার্জন করতে হয়।
চাইলেই পান। আর এরকম যদি হইতো, মানুষ জাতি এমনি অলস, পরিশ্রম করে তারপরে আল্লাহ তাআলার ইবাদত করতে, তাও ইবাদত করতে চায় না পরিশ্রমের জন্য। কয়জন ইবাদত করে? যাই হোক, এরকম যদি হইতো তাহলে তো মানে দরিদ্র যদি না থাকতো, সৃষ্টিকর্তার ইবাদত করতো না। এটা সত্য কথা, এটা সত্য কথা। ইবাদত করতো না। কারণ একটা জিনিস মাথায় রাখেন, আপনি কোন কিংবা ভিউয়ার্স আপনারা কোন, বিপদে না পড়লে কি আল্লাহ কতবার ডাকে? না, না। এটা 100% সত্য কথা ভাই। সারাদিন আপনি ভালো চলতেছেন, ভালো করতেছেন, আল্লাহর উপর কোনো কোনো বিপদ হলে আল্লাহ রক্ষা করো, আল্লাহ 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 রক্ষা করো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো আল্লাহ তাআলা, আমি তো বললামই, শুরুতেই বলছি, এত সুন্দর করে পরিপূর্ণভাবে একটা পৃথিবী সৃষ্টি করছে, ফুলে ফলে কোন দিক দিয়ে ত্রুটি আছে দেখাতে পারবেন? না ভাই, কোনো ত্রুটি নেই, একদম পরিপূর্ণ। এই যে ঘাস অকাজে আমার পায়ের তলে করে থাকে, এটার কাজ নাই। যে কাজ জানে ভাই সে ব্যবহার করে, আর যে জানে না সে মনে করে এটি সামান্য কিছু। প্রত্যেকটা জিনিস প্রয়োজন ছাড়া আল্লাহ তাআলা তৈরি করেন না, প্রত্যেকটা জিনিস। এই যে একটা কথা বলি, সুন্দর একটা কথা, আসলে ভিউয়ার্স, যে প্রথমেই আমি বললাম যে কথায় কথা বাড়ে মাখনে বাড়ে ঘি, এর কথার যুক্তি নাই, তাই যুক্তি একটু দিচ্ছি দেখে আপনারা রাগান্বিত হবেন না। কুকুর নাপাক জিনিস না, মানুষের শরীরে ইয়া করলে কি হয়? নাপাক হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা কি দরকার ছিল কুকুর তৈরি করা? প্রয়োজন ছিল? প্রয়োজন আছে, এই জন্যই তো বানাইছে। কিছু না কিছু তো এর কি এমন প্রয়োজন যে বানাইছে আপনি বলেন একটু, জানেন কি? এটা আমি জানি না। প্রয়োজনটা হচ্ছে তারা আমাদের অবশিষ্ট যে খাদ্যগুলা যে ফালাই দিব, পচে দুর্গন্ধ বাড়াই, এই দুর্গন্ধ যেন না বের হয় এবং ওখান থেকে যেন জীবাণু তৈরি না হয়, সেজন্য ওই যে সৃষ্টি করে ওইগুলি খেয়ে ফেলে। আল্লাহ তাআলা কত দূর দিয়ে কত সুন্দর পরিপূর্ণভাবে তৈরি করছে। এবং শুধু তাই না, একটা মানুষ জাতি নুন খায় নেমু খারামি করতে পারে, কিন্তু একটা কুকুর কিন্তু বাড়ি পাহারা দিতে বললে জি ভাই, একটুকু কামতি রাখে। না সারা রাত তারা ঘুমায় না, সারাদিনে যতটুকু ঘুমায় ওরা কিন্তু দিনে ঘুমায়, রাতে ঘুমায় না। তারপরেও দিনে যতটুকু ঘুমায় তারপরেও কিন্তু সজাগ। কেন? তার নুন খাই কি, যে বাড়িতে খাই আমি সেই বাড়িতে কোনো ক্ষতি করে দিই। এর জন্যই বলতেছি যে প্রত্যেকটা জিনিস পরিপূর্ণভাবে তৈরি করছে। তো আপনারা, আপনাদের একটাই কথা হচ্ছে, আপনারা আল্লাহ তাআলার কুদরতি যে মানে একটা ইয়া পাইছেন, শক্তি পাইছেন, সেটা হচ্ছে অদৃশ্য হয়ে থাকা। এই অদৃশ্য শক্তি নিয়ে মানে অপব্যবহার করেন। আমার কথা কি বুঝতে পারছেন? হইলে ভালো, না হয় আরো ভালো। তোর কথা আমি মানবো, কিন্তু এই বাগানে তোর গিরি দিতে হবে। মানে এই বাগানে আমি থাকবো, এখান থেকে যদি কোনো জায়গায় চলে যাতে হইস, মানে আমি মানবো না। একই কথা তো মানুষ জাতি আসলে। সেটা আমি মানবো না। কারণ আমি এখানে থাকবো, আসতে পারবে, ঠিক আছে, কোনো কি কোনো কথা লাগাইছে এই গাছগুলা? না, শোন, আচ্ছা, এটা কি প্রকৃতি আসতে পারবে, ঠিক আছে। ভাই? ভাই এই গাছগুলো কি প্রকৃতি না সৃষ্টি? ভাই, এগুলো মানুষজন না লাগাইছে। আমার বেগুনি গাছ মানুষজন লাগাইছে, প্রকৃতি সৃষ্টি এইগুলা। ঘাস লতা এই পাতা শোন, এইসব গাছে থাকেন শোন, মানুষজন লাড়বি এই শোন, লাঠি দিলে এই শোনেন, সব গাছে পাতা কাটে, সেটা কাটো, সমস্যা নাই। কি আমি শুনবো না আপনি শুনবেন? তিনটা গাছ আমাকে দে। ওই যে তেঁতুল গাছ, কাঁঠাল গাছ লাগানো যাবে না, কাঁঠাল গাছে কাঁঠাল ফল খাই, জাতীয় ফল। তেঁতুল গাছ সেটা ঠিক আছে, আর দুইটা আমাদের গাছ দে। জাতীয় ফল। হ্যাঁ ভাই, আমাকে আর দুইটা গাছ দে, আবার কি গাছ? আমাকে আর দুইটা মেহগনি গাছ দে। মানে একটা বড় তেঁতুল গাছ আর দুটো মেয়ে গাছ। আমি তিনটা গাছে থাকবো, ওই তিনটা গাছ বাদ দিয়ে সব গাছেই ওরা ব্যবহার করতে পারবে। প্রথম আমি কিছু মোটা রে, বলবো না। তুই কি মোটা নাকি? না, তিনটা গাছ লাগবে একবারে। না, আজকে না তুমি করে না বলি, কারণ আল্লাহ তাআলার সৃষ্টিকে কখনো রাগান্বিতভাবে কথা বলা লাগে না। সেটা হচ্ছে আমি বলি, তিনটা গাছ যে দিব, তিনটা গাছ না, আপনি তিনটা চাইছেন, এই অর্ধেক দিলে তো আপনি আরো খুশি, তাই না? আপনাকে এই পুরা বাগানের প্রত্যেকটা গাছে দিলাম, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে মানুষ জাতি যদি বাগানে ঢোকে, তাহলে মানুষ জাতির কাছ থেকে আপনি কমপক্ষে 100 হাতরা বোঝে না, কি যেন বোঝে, যাই হোক, ওদের থেকে দূরে থাকবেন।
এই গাছের কাছে আসলো, আপনি এই গাছে চলে আসবেন। তখন আমাকে সব গাছে দিচ্ছিস? এই যে শর্ত আছে, মানুষ যাতে এই গাছে যাবে আপনি ওই গাছে চলে যাবেন, এক কোনার গাছে, একদম লাস্ট কোনার গাছে। এবং এই যে আপনাদের তো মনুষ্যত্ব দেয়নি, তাই না? আপনারা তো দিন যাতে মনুষ্যত্ব দেয়নি, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, এটা মাথায় রাখেন, কারণ মাথায় থাকবে আপনি। সেটা হচ্ছে এমন একটা, যখন মানুষ জাতি ঢুকবে তখন তো বুঝতে পারবেন, বুঝতে পারবেন না, হ্যাঁ দেখতেও পারবেন, বুঝতেও পারবেন, কারণ আপনারা অনেক ক্ষমতা আছে। এমন একটা গাছে যায় বসবেন যে গাছটার কোনো প্রয়োজনে লাগবে না সেই মানুষটা। হুম আবার মানুষ চলে গেলে আপনার সব যেটা ইচ্ছা সেটা থাকবে। লেখা লেখাই থাকবে, মাথার নখ থাকবে। এখন কি বলতেছেন বলে? আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মানলাম, তোর কথা আমি রাখলাম। এর পরবর্তী শুধু ওই পরিবারে না, অন্য কোনো মানুষের যদি কোনো ত্রুটি হয় বা কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমার যদি আবার দ্বিতীয়বার আশা লাগে, আশা লাগবে না। তাহলে কিন্তু ভালো হবে। আচ্ছা আমি ওকে যে ভয়টা দেখাইছি আমি ওই ভয়টা তুলে নেব। শুধু এতটুকুই বললাম, অসুস্থ হয়ে যাবে। কারণ তোর কথা গুলো আমার খুব ভালো লাগছে। ছাড়বো। ভালো যদি হইতেন তাহলে সালাম দিতেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে ভালো হয়ে গেল। আল্লাহ তাআলা আসসালাম। একটা দোয়া পড়ছি, শুনে এমনি বাড়া দৌড় মারবে, ঠিক আছে সারাই নি, ঠিক আছে ঠিক আছে। ভাই হঠাৎ করে আমার কি হলো ভাই? চলবে ভাই আসুন ভাই, আপনার যে জীবন ভাই জুতাটা দেখেন, ওই জায়গায় সাথে করে নিয়ে যান, আর সুবিধা কিছু জিনিস দেখেন। কি ভাই? আরে আমার ভিতরে ঢুকে নেই এখন। বিষয়টা হচ্ছে কি, এই জায়গায় এই যে গর্ত দেখতে পাচ্ছেন, গর্ত? একটা গর্ত দেখতে পাচ্ছেন না, হুম এই জায়গায় ছিল একটা বিশাল পাইকর গাছ। সে আমার ভয়ে, সেই জিনটা আমার ভয়ে এই কথা বলতে পারলো না যে আমি যে গাছে থাকি সেই গাছ কাটি ফেলেছে, শুধু ভয় পায় যদি শাস্তি দেয়। মানে সব আগলায় ফেলাইছে কথাবার্তা। মানে ভয়ে তোর ভিতরে ভয় কাজ করতেছে, আর উপরে ওই যে কিছু কিছু কুকুর আছে কিন্তু ভয়ের ভয়ও পায়, আবার হেউ 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 এরকম করে, কিন্তু যদি করে না। তো ভিউয়ার্স এরকমই বিষয়টা, মানে ওর ভিতরে ভয় পাচ্ছে আর উপর দিয়ে এরকম মানে গর্জন করতেছে। আসলে এই গাছটা যখন কেটে ফেলে তখন তার থাকার জায়গাটা একটু অসুবিধা হয়, সেই জায়গায় তেঁতুল গাছে থাকে। তেঁতুল গাছে থাকে বলতে পুরো বাগানটাই থাকে। আর কাছে আসলে সমস্যা নেই, এখানে আসলো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো কিছু করার চেষ্টা করতে পারি। এবং ভিউয়ার্স আমি যে কথাগুলো বলি এতে ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমি আপনাদের অনেকের ছোট, সবারই ছোট প্রায়, আমি আপনাদের ছোট্ট একটা ভাই, কারো ছেলে। তো ভুল ত্রুটি হইতেই পারে, মানুষেরই ভুল হয়, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি এখানে থেকে শিক্ষার কোনো শেষ নেই, যদি কোনো শিক্ষণীয় কথা বলে থাকি তাহলে যারা এই ভুলগুলো করেন, মানব জাতি কিন্তু এরকম ভুল করে, সুজিত ভাই করে কিন্তু। তো মনের অজান্তে হোক বা নিজের ইচ্ছাতেই হোক, যদি কেউ মানে খারাপ পথে চলাফেরা করে থাকি, ইনশাল্লাহ আল্লাহর রাস্তে সবাই বাদ দিয়ে দিব এবং আমরা সবাই ভালো হয়ে যাব। মানুষ মাত্রই তো ভুল, তাই না ভাই? জি ভাই। তো ইনশাল্লাহ সবাই ভালো হওয়ার চেষ্টা করবে এবং আল্লাহ তাআলার ইবাদত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি অবশ্যই কমিউনিটি পোস্টে জানিয়ে দিব যে আমরা হচ্ছে কবে সেই
বিলে শনিমারা বিলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।